আসসালামু আলাইকুম। বাংলাদেশের ইতিহাসের ট্র্যাজেডি হচ্ছে প্রতিবার যখন দেশের ছাত্র জনতা সিপাহীরা মুক্তির লড়াইতে অংশগ্রহণ করে, রক্ত দেয়, জীবন দেয়, একটা নতুন স্বপ্নের বাংলাদেশ গড়বার যে রাষ্ট্র প্রকল্প, সেই প্রকল্পটাকে সফল করতে চায়। প্রতিবার বাংলাদেশের ক্লেপ্টোক্র্যাটিক যেই ক্রিমিনাল পলিটিক্যাল গ্যাংস্টাররা আছে, তারা সেই মুক্তিকামী মানুষ থেকে সেই জনগণের ক্ষমতাটা ছিনতাই করে নিয়ে যায়। এবং এই ছিনতাই করবার ইতিহাস 24-এর পরেই শুধুমাত্র স্ক্রিপ্টেড হয় নাই। আমরা শত শত বছর ধরে দেখেছি যে এই বাংলার মাটিতে কিভাবে মীর জাফর আলী খান থেকে শুরু করে ঘাসিদে বেগম, উমিচাঁদ, রায়দুল্লাহ, জগৎ শেঠ, কৃষ্ণপদ রায় চৌধুরীরা সবাই মিলে জনগণকে ক্ষমতাচ্যুত করে ব্রিটিশ প্রেমিয়ার কাছে যেভাবে বাংলাদেশকে বিক্রি করে দিয়েছিল, ঠিক একইভাবে দেখেছি ৭১-এর মুক্তিকামী মানুষের রক্তের উপরে ভরসা করে হাজার হাজার মুক্তিযোদ্ধার জীবন চিরময় করে দিয়ে যারা ক্ষমতায় এসেছিল, তারা এসে মাত্রই স্বাধীনতার ঘোষণাপত্রের সাথে বেইমানি করেছিল। মুক্তির লড়াইটাকে দিল্লির কাছে বিক্রি করে দিয়েছিল। এবং এই বিক্রি করার ইতিহাস সেদিন থেমে থাকে নাই। মুক্তিকামী মুক্তিযোদ্ধা তরুণদেরকে যারা জাসদের রাজনীতি করত, তাদেরকে হাজারে হাজারে খুন খুন গণহত্যার নাটক মঞ্চস্থ হয়েছিল। বাংলাদেশের মুক্তিকামী মানুষের যিনি এক সময় নেতা ছিলেন, সেই শেখ মুজিবের নেতৃত্বে, সেই আওয়ামী লীগের নেতৃত্বে তারা বাংলাদেশের মুক্তিকামী জনতার রক্ত দিয়ে স্বাধীনতাকে আরেক দেশের গোলামিতে পরিণত করেছিল। এবং সে ৭১-এর লড়াইটাই শুধু হাইজ্যাক হয়ে যায় নাই। আমরা বারবার দেখেছি ৮০-র দশক এবং ৯০-এর ছাত্র আন্দোলনে সেই স্বৈরাচারের পতন ঘটেছিল ভারতের ব্রিটেন এক কুলাঙ্গার জেনারেল। তারপরে দেখলাম বাংলাদেশের রাজনৈতিক দলগুলো সকলে সম্মিলিত ভাবে গত ২০টা বছর তারপরে বাংলাদেশের আখরে আখরে লেখা সেই স্বৈরাচার বিরোধী আন্দোলনের যে আকাঙ্ক্ষা ছিল, সেই আকাঙ্ক্ষাটাকে তারা বিক্রি করে দিয়েছে। বাংলাদেশের জনগণ, মুক্তিকামী মানুষ আবার প্রতারিত হয়েছে। আমরা দেখেছি যে একইভাবে ২৪-এর গণ আন্দোলনে যেই শত শত হাজারো হাজারো শহীদের রক্তে বাংলাদেশ নতুন করে স্বাধীন হয়েছিল, দিল্লির আধিপত্যবাদের বিরুদ্ধে আজাদির এবং ইনসাফের স্বপ্ন প্রতিষ্ঠিত হবার সুযোগ হয়েছিল। সেই জুলাই জাতীয় সনদের মধ্য দিয়ে আমাদের মুক্তির ঘোষণাপত্র লেখা হয়েছিল। সেই একই ঘোষণাপত্র ৭১-এর পরের বাংলাদেশের পন্থী মানুষগুলো যেভাবে বিক্রি করে দিয়ে দিল্লির রাজাকারে পরিণত হয়েছিল, ঠিক একইভাবে দেখতে পাচ্ছি আজকের ২৪-এর স্বাধীনতার ঘোষণাপত্র, জুলাই জাতীয় সনদ, যেটা শুধু রক্ত দিয়ে লেখা হয় নাই, গণভোটের ম্যান্ডেটে লেখা হয়েছিল, সেই ম্যান্ডেটকে আজকে দিল্লির কাছে বিক্রি করে দেওয়ার ষড়যন্ত্র করছে। আমরা একইভাবে মনে করিয়ে দিতে চাই ইতিহাস থেকে, বারবার ভুল করে বারবার খাদে পড়লে জনগণ আপনাকে কিন্তু খাদ থেকে ট্রেন দিয়ে উঠাবে না। মাননীয় প্রধানমন্ত্রী, আপনার আজকে যেখানে বসে এই আমরণ অনশন চলছে, তার সামনে আপনার ছাত্র সংগঠনের একটা কালো ব্যানার ঝুলছে এবং দেওয়ার একটা স্টেটমেন্ট, আমার এই স্বজনহীন জীবনে দেশবাসী আপনার আমার স্বজন, আপনাকে বেছে নিতে হবে। এরকম ব্যানার আপনার নামে আগামী দিনগুলোতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঝুলবে কিনা আপনাকে সিদ্ধান্ত নিতে হবে। আপনি কি দালালদেরকে স্মরণ করে রাখবেন, না মুক্তিকামী দেশবাসীর পক্ষে দাঁড়াবেন? আপনি কি দিল্লির আধিপত্যবাদের পক্ষে দাঁড়াবেন, না লড়াই সংগ্রাম আজাদির পক্ষে দাঁড়াবেন? আপনি কি জুলাই সনদের পক্ষে দাঁড়াবেন, না জুলাইয়ের গদ্দার হিসাবে বিবেচিত হবেন? আপনি কি গণভোটের গণরায়ের ম্যান্ডেট মেনে নেবেন, না এটা বিক্রি করে দিয়ে আপনি বিদেশ পালাবেন হেলিকপ্টারে? আপনাকে নিতে হবে। বাংলাদেশের ইতিহাস খুব পরিষ্কার, মুসলিমের লড়াই, চোখের পানি, শহীদদের রক্তের বিনিময়ে যেই জমিন শত শত বছর ধরে স্বাধীন সত্তায় বিকশিত হয়েছে, সেই আজাদির লড়াই থেকে বাংলাদেশের তরুণরা
পিছনে ফিরে যাবে না। বাংলাদেশ 24-এর পূর্বের কোন বন্দোবস্তে ফেরত যাবে না। এটা অতএব সেই বাংলাদেশে যদি আপনারা ফেরত যেতে চান, 24-এর পূর্বের বাংলাদেশে আপনি যেতে পারেন, আপনার আইনমন্ত্রী যেতে পারে, আপনার স্বরাষ্ট্রমন্ত্রী যেতে পারে। 24-এর তরুণরা 24 পূর্ব বাংলাদেশে ফেরত যাবে না।